গত বছরের আগস্টে শেখ হাসিনার পলায়নের পর দলটির শীর্ষ নেতারা অনেকে গোপনে দেশ ছেড়েছেন, অনেকে আবার দিয়েছেন গা ঢাকা। তাদের মতো গা ঢাকা দিয়েছিলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, কারণ তিনি দেশ ছেড়ে পালাতে পারেননি। গত ১৩ মে রাজধানীর ধানমন্ডি থেকে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ার পর জানা গেল গত ৯ মাস ধরে দেশে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। এর মধ্যে টানা ৩ মাস মানিকগঞ্জের সিংড়াইলে ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এই ৩ মাসে একদিনও বাড়ির বাইরে বের হননি নিষিদ্ধ দলের এই সাবেক সংসদ সদস্য। এসব তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার আপন ভাই এবারত হোসেন। তিনি আরও জানান, আত্মগোপনে থাকাকালে দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ বন্ধ করে দেন মমতাজ বেগম। কেউ প্রয়োজন হলে তার মাধ্যমে যোগাযোগ করতেন। একই তথ্য দিয়েছেন মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসান। মমতাজ বেগমকে গ্রেপ্তার প্রসঙ্গে এবারত হোসেন বলেন, ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে ঢাকায় আসেন তিনি। নিপার নামেই ঢাকার ধানমন্ডি এলাকায় বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হন তিনি। মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন তিনি। গাড়ির কাচ কালো রঙের ছিল, তাই ভেতরে যাত্রীকে দেখা যায়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়িসহ আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বাইরের কোনো মানুষ বাড়ির আঙিনায় ঢোকামাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। এভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেগম আইসিভাবেই ভাইয়ের বাড়িতে ৩ মাস কাটিয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৩ বারের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়েছে। তবে মিরপুর মডেল থানায় করা সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। এর মধ্যে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।